গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর অনেক দিন পরে আবারও ব্লগ শুরু করছি, জানি না কি হবে, তো মাঝে মাঝে উদাও হয়ে যাচ্ছি আমি। আর এখানে তোমাদের দাদাভাই এখন ইস্ত্রি করছে, এই দেখো ও ইস্ত্রি করছে, ছোটু একটুখানি কেরামতি করছে। আর আমি এই যে আজকে বাজার করে নিয়ে এসছে, চলো কাজগুলো সারি। আর অনেকদিন পরেই তোমাদের সাথে আবার ব্লগ নিয়ে আসলাম। আর এখন থেকে প্রমিস করছি যে ছোট হলেও তোমাদের সাথে একটু একটু করে ব্লগ শেয়ার করব, তো আমার পাশে থেকো আর দেখতে থেকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই যে টুকটাক কিছু বাজার নিয়ে এসেছিল দোকান থেকে, তো যে মাসকাবারি বাজার করা হতো সেটা এই কয়েক মাস যাবত ঠিকভাবে হচ্ছে, কারণ এই যে ঘরবাড়ির কাজগুলো করা হলো, তারপরে এই যে বর্ষাকাল আসলো, কাজ বন্ধ ছিল, অনেকটাই হাত টান হয়ে গেছে, ওই জন্যই মাসের বাজারগুলো আর সেইভাবে করা হচ্ছে না। যেহেতু টুকটাক করে লাগছে, সেই কাছাকাছি দোকান আছে বলে তাই এখান থেকেই নিয়ে আসা হচ্ছে। তো যাই হোক, চলো এখন এইগুলোকে বালতিতে ভর্তি করে নিলাম। আর দুটো তেলের বোতল এখন বালতিতেই রাখি, কারণ বর্ষার সময় দেখেছিলে পুরো ইঁদুরে তেলের মানে যে নতুন বোতলটা ছিল সেটার ঢাকনা পুরো কেটে দিয়ে মানে এক বোতল তেল পুরো নষ্ট করে দিয়েছিল। তো তারপর থেকে অনেকটাই শিক্ষা হয়ে গেছিলো, তাই এই বালতির মধ্যে রেখে দিয়ে আর কোনো কিছুই নষ্ট করতে পারে না। আর চানাচুর নিয়ে আসলে না সবটা আমি ঢালি না, হাফটা ঢেলে রাখি, কারণ যতটা ঢালা থাকবে পুরোটাই মানে খেয়ে শেষ করে দেবে, এইরকম একটা ব্যাপার। সে আমি হই, ছেলে হোক, ছেলের বাবা হোক, সবাই একই রকম। তো খালি হয়ে গেছিলো, তাই জন্য বাকি হাফটাও ঢেলে নিলাম। আর চিনির কৌটোয় চিনি ছিল না, তাই চিনিটাও ঢেলে নিলাম। আর এই যে দুধ নিয়ে এসেছিলো, এটা 200 গ্রাম প্যাকেট, তো বেশি আনলে বেশি খাওয়া হয়ে যাচ্ছে, ওই জন্য অল্প অল্প করেই নিয়ে আসা হচ্ছে। যখন যেমন লাগবে তখন সেরকমই চলতে হবে, মানে এখন তো যেরকম টানাটানির সময় সেই রকম মানে কিছু না করলে নয়, সেই মতোই নিয়ে আসা হচ্ছে। আর বেশি বেশি আনলে সব শুধু শুধুই খেয়ে নেওয়া হচ্ছে, ওই জন্যই কম কম নিয়ে আসা হয়েছে। তো চলো এখন এই জায়গাটা একটু ঠিকঠাক করে নেব। আর স্ট্যান্ডে আমি ফোনটা লাগিয়ে রেখেছিলাম, তো দেখো স্ট্যান্ডটা আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে, আমি তো লক্ষ্য করিনি, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। তারপরে যখন ভিডিওটা বন্ধ করতে যাব তখন দেখছি মানে ভিডিও আর এই দিকে হচ্ছে না, উপর দিকে হচ্ছে। তো এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর এই যে চা বসিয়ে দিয়েছি। আর এখন যেহেতু সন্ধেবেলা, তোমাদের দাদাভাই এখন ইস্ত্রি করছে, আর অনেকটাই জামা মানে জমে গেছিলো জানো তো, কারণ ইস্ত্রি মেশিনটা একটু খারাপ ছিল ওই জন্য। আর একটু মুড়ি মাখানোর জন্য শসা, টমেটো এইগুলোই ধুয়ে নিলাম। আর চলো আজকে একটু দুধ চা বানাবো, অনেক দিন না দুধ চা খাওয়া হয়নি। আর এই একটা অভ্যেস খারাপ জানো তো, বাড়িতে যখনই দুধ নিয়ে আসে মনে হয় যে একটু দুধ চা বানিয়ে খাই, আর যখন থাকে না তখন ওই লাল চাই ঠিক আছে, এটাই মনে হয়। এটাই আমার অভ্যেসটা খারাপ হয়ে গেছে, বাড়িতে দুধ নিয়ে আসলেই দুধ চা খেতে হবে, এমন একটা নেশা করে ফেলেছি, জানি না এই নেশাটাকে ছাড়তে পারবো কিনা। তোমরা কারা এরকম করো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। তো চলো এখন দুধটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম, কারণ আমি আগে দুধ চাটা বানিয়ে নিই, তারপরে দুধটাকে দিই, না হলে চায়ের কালারটা ঠিকভাবে আসে না, ওই জন্য দুধটাকে গুলে নিয়ে একটু পাশে রেখে দিলাম। তারপরে যে জল একটু কম হয়ে গেছিলো, তাই একটু জল দিয়ে আর ওতে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ফুটে ওঠা মাত্রই একটু চা পাতা দিয়ে দিলাম, যতটা প্রয়োজনে লাগবে। তো দেখো চাটা বেশ ভালোভাবে ফুটে গেছে, আর এবারে আমি দুধটা দিয়ে দেবো। এতে করে দুধের কালারটা মানে চায়ের কালারটা খুব সুন্দর আসে। তো আমার তো এইভাবে চা খেতে ভালো লাগে, তোমরা কারা কেমন করে করো একটু কমেন্টে জানিও। তো চলো আমার চা হয়ে গেছে, আর দেখো একটু অফ করতে দেরি হয়েছে, অমনি উতলে পড়ে গেছে। আর তোমাদের সঙ্গে অনেক দিন আমার ভিডিও শেয়ার করা হয়নি, তার জন্য আমি ভীষণ দুঃখিত। তো আজকের থেকে ঠিক সন্ধ্যে 6টার সময় করে ভিডিও আসবে, তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা করে কমেন্ট আমাদের অনেকটাই মোটিভেশন করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, চলো এখন তোমাদের দাদাভাই ওই যে ইস্ত্রি করছে, তাই ওকে চাটা দিয়ে দিলাম। আর এদিকে ছেলে আঁকার ক্লাস থেকে দেখো এই যে একটা হাতের কাজ দিয়েছে, এটা পুরোটাই ক্লে দিয়ে করে দিয়েছে স্যার। তো এইটা দেখে পরের দিন বানিয়ে নিয়ে যেতে বলেছে। তো এইটা দেখে আমাদের ছোটুর রিয়াকশান দেখো, ও আমার কাছ থেকে ফোনটা নিয়ে দেখাবে, দেখো দাও আমাকে, আমি দেখাবো, এরকম বলছে। তো এখন চলো আমি চলে এসেছি বাইরে, চাটা খাওয়া হয়ে গেছে। আর বাইরে এসে এই যে ভাত বসিয়ে দেবো, আজকে এই ডেচকিতে করেই বসাবো। আর ডেচকিটা আমি ফ্যান ঝালানোর জন্যই কিনেছি, তো সাথে একটা ঢাকনাও নিয়ে এসেছি,
তো এতে ভাতও রান্না করা যায় আর ফ্যানটাও ঝাড়ানো যায় বেশ ভালো, ওই জন্যই এরকম ডেচকি কেনা। তো চলো এখন চালটা ভালো করে ধুয়ে নিলাম, আর রেশনের চাল একটু পোকা মতো হয়েছিল, তাই জন্য একটু বেশি সময় ধরেই ধুইতে হয়। তো চলো এখন ভাতটা বসিয়ে দিই। আমি একটা একটা করে কাজ কমাচ্ছি আর আমার ছেলেরা একটা একটা করে কাজ বাড়িয়ে দিচ্ছে। এই দেখো, এই যে একটা মানে সুতো নাকি টেপ বলে, তো এই টেপটা নিয়ে ও খেলা করছিল, তো পুরোটা মানে এর ভিতরে যতটা টেপ ছিল ততটাই বের করে দিয়েছে। তো এটাকে এখন বসে বসে গোটাচ্ছি। আর এদিকে পড়ার টেবিলটার অবস্থা দেখো, এখানে শুধু অয়নের বই খাতাই থাকে। তো বলেছি যে বইটা নেবে সেটা ভিতরেই রাখবে, আর যেটা লাগবে না সেটাও ভিতরে রেখে দিয়ে যাবে, টেবিলের উপর পরিষ্কার করা থাকবে। তো কে শোনে কার কথা, ওইভাবে গ্যাদারিং করে রেখে দিয়েছিল। ওটাকে আবার পরিষ্কার করে ঘর বারান্দা একটু ঝাঁট দিয়ে রাখলাম। তারপরে খাবার সময় হয়ে গেছিলো, এই যে সবাইকে ভাত বেড়ে দিয়েছি। আর আমি তো রাত্রিবেলা ভাত খাই না, ওই জন্য আমার জন্য একটু শসা আর পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। তারপরে সবাই শুয়ে টুয়ে পড়েছে আর আমি কাজ করতে ব্যস্ত। আমি রান্নাঘরটা সব পরিষ্কার করে আর দরজা টরজা দিয়ে এই সবেমাত্র ঘরে আসলাম, আর এই ঘরটাও যতটা পারলাম পরিষ্কার করে রেখেছি। আর চলো এখন একটু মাথায় তেল দেব, চুলগুলো কেমন একটা হয়ে আছে দেখেছো তো। আর চুল সব উঠতে উঠতে পুরো টাকলু হয়ে যাচ্ছি, জানি না চুল কিভাবে যে গুছিয়ে রাখবো আর কিভাবে সামলাবো বুঝতেই পারছি না। যদিও এতটুকু চুল আর তার উপরে মানে চুল উঠছে, আর কেমন যেন একটা পাটির দড়ি এরকম হয়ে আছে। তো চলো ঘরের থেকে একটু আয়না চিরুনিটা নিয়ে আসি, কারণ ওই ঘরে সবাই ঘুমাচ্ছে আর মা যেহেতু বাড়ি নেই, ওই জন্যই আমি এই ঘরেতে এই সব করছি। তো চলো এখন ভালো করে চুলে তেলটা দিয়ে নিই, দিয়ে আর তারপরে একটু বেনি করে শোবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও, আর অবশ্যই সেই ভুলটা ধরিয়ে দিও, আমি সমাধান করার চেষ্টা করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।